তৃণমূল সাংসদ কীর্তি আজাদের পিস্তল হুঁশিয়ারি। তিনি বলছেন যে ডিম থেরাপি পাল্টা আগ্নেয়াস্ত্র রাখার নিদান দিচ্ছেন তিনি। যদি ডিম মারা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পিস্তল রাখার নিদান তিনি দিয়েছেন, হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তৃণমূল সাংসদ কীর্তি আজাদের পিস্তল হুঁশিয়ারি, ডিম থেরাপির পাল্টা আগ্নেয়াস্ত্র রাখার নিদান, নিজের সুরক্ষার পিস্তল রাখার হুঁশিয়ারি সাংসদের। ডিম ছোড়ার ঘটনায় পাল্টা হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করেন কীর্তি আজাদ। নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি, আমাদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে, এমনটাই কিন্তু জানিয়েছেন কীর্তি আজাদ। আপনাদের আরো একবার জানাই যে কীর্তি আজাদ তিনি বলছেন যে দুর্গাপুরে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানেই তিনি বলছেন নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি, আমাদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। ডিম থেরাপি, আপনারা জানেন যে রাজ্য জুড়ে যে ডিম থেরাপি চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার পাল্টা আগ্নেয়াস্ত্র রাখার নিদান দিচ্ছেন তৃণমূল সাংসদ। নিজের সুরক্ষায় পিস্তল রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ। ডিম ছোড়ার ঘটনায় পাল্টা হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। তৃণমূল সাংসদ কীর্তি আজাদের পিস্তল হুঁশিয়ারি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ঠিক কি বলেছেন কীর্তি আজাদ? দেখো স্বপ্না, আজকে দুর্গাপুরে তিনি নিজের বাসভবনে একটা সাংবাদিক বৈঠক ডেকেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার বলেন যে ডিম যে খাওয়ার জিনিস, ডিম ছোড়ার জিনিস নয়, এবং যারা ডিম ছুটছে এবং তার পরিবর্তে তিনি এখন লাইসেন্স নিতে চান। তার বক্তব্য হচ্ছে কিসের লাইসেন্স? না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। তিনি আগ্নেয়াস্ত্র রাখতে চান এই ডিম থেরাপির মোকাবিলার জন্য। এই ধরনের বিতর্কিত উক্তি করেছেন এই কীর্তি আজাদ। একদিকে বিশ্বকাপার ক্রিকেটার, অন্যদিকে এই আসানসোল দুর্গাপুর বর্ধমানের সাংসদ, এবং দুর্গাপুর বর্ধমানের যে সাংসদ কীর্তি আজাদ, তুমি জানো যে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এবং সংসদেও তিনি কয়েকজনকে নিয়ে সওয়াল করেন এবং এদিনও তিনি তার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন। একদিকে যেমন ডিম থেরাপির বিরোধিতা করেছেন, অন্যদিকে তার বক্তব্য হচ্ছে তিনি পুজোর পর থেকে, অর্থাৎ দুর্গা পুজোর পর থেকে পুরোপুরি বিভিন্ন কর্মসূচিতে নামবেন এবং আজকেও তিনি ক্লোজ ডোর মিটিং করবেন, পূর্ব বর্ধমানে গিয়ে বর্ধমানের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এবং তার বক্তব্য হচ্ছে যে যেভাবে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেতৃত্বের উপরে যেরকম ভাব দেখাচ্ছে, একদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো যে বর্ষিয়ান নেতার মৃত্যু হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন, এবং তার পাশাপাশি এই যে সরকার, এই সরকারকে রাক্ষস বলে বর্ণনা করেছেন এই কীর্তি আজাদ। অন্যদিকে তার একেবারেই বিতর্কিত মন্তব্য যে আগ্নেয়াস্ত্র, লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখা উচিত এবার। স্বপ্না, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের শোনাবো যে কীর্তি আজাদ ঠিক কি বলেছেন। में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है और हम कोई डरने वरने वाला आदमी नहीं। हम इंडिया के लिए क्रिकेट खेला है, भारत मां की आन बान शान मान मर्यादा के लिए क्रिकेट खेला है। ये लफंगा लोग बीजेपी का, जो लोग आजादी में, ये आरएसएस वाला जिसका कि बच्चा है बीजेपी, ये लोग कभी भी आजादी में सहयोग नहीं दिया।